মধ্যপ্রাচ্যের আকাশে যখন আগুনের ফুলকি, ইরানে ইসরায়েলের নজিরবিহীন হামলা, 128 জন নিহত, তেহরান ধ্বংসস্তূপের শহর, ঠিক তখনই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফোন দিলেন ইরানের প্রেসিডেন্টকে। বললেন ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। দর্শক, এটাই কি সৌদি ইরান সম্পর্কে নতুন মোড়, নাকি যুদ্ধের মধ্যে শান্তির বার্তা? চলুন আজকে দেখে নেই সৌদি যুবরাজ আর ইরান প্রেসিডেন্টের এই ফোনালাপের ভেতরের বার্তা। গতকাল সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফোনে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে। সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী যুবরাজ মোহাম্মদ বলেন, ইসরায়েলের হামলা ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে সরাসরি হুমকি। এটা আন্তর্জাতিক আইন ও নিয়মের লঙ্ঘন। তিনি আরও বলেন, এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বাধা তৈরি করেছে। কূটনৈতিকভাবে সমাধানের প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও সৌদি আরব সবসময় শক্তি প্রয়োগের বিরোধী। সংলাপই একমাত্র সমাধান। এই ফোনালাপের গুরুত্ব আপনি তখনই বুঝবেন যখন বুঝবেন পেছনের প্রেক্ষাপট। সৌদি ও ইরান শতাব্দীর শত্রুতা থেকে কূটনীতিক পুনর্মিলন। দীর্ঘদিন ধরে ইরান ও সৌদি আরব ছিল পরস্পরের প্রতিদ্বন্দ্বী। শিয়া ও সুন্নি নেতৃত্বের দ্বন্দ্ব, ইয়েমেনের যুদ্ধ, হজ ব্যবস্থাপনা এবং প্রভাব বিস্তারের প্রতিযোগিতা, সব মিলিয়ে সম্পর্ক ছিল বিষাক্ত। কিন্তু 2023 সালে চীনের মধ্যস্থতায় দুই দেশ সম্পর্ক পুনঃস্থাপনে করে। এই ফোনালাপ সেই নতুন যুগের আরেকটি বড় প্রমাণ। যুবরাজের বার্তায় কি বোঝা যায়? 1. ইসরায়েলের প্রতি কঠোর বার্তা। যুবরাজ বিন সালমান সরাসরি বলেছেন, এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এটা ইসরায়েলের কূটনৈতিক অবস্থানকে চ্যালেঞ্জ করার মতো কড়া বক্তব্য। 2 হচ্ছে মধ্যপ্রাচ্যে নতুন ভারসাম্য। একসময় সৌদি আরব পশ্চিমা মিত্রদের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে অবস্থান নিত, কিন্তু এখন যুদ্ধের সময় সৌদি বলছে কূটনীতি চাই, সংলাপ চাই, যুদ্ধ নয়। এমন অবস্থান আঞ্চলিক নেতৃত্বে সৌদির প্রভাব আরও বাড়াবে। নাম্বার 3, ভবিষ্যৎ হজ ব্যবস্থাপনার ভূমিকা। ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফোনে সৌদি বাদশাকে ধন্যবাদ জানান ইরানি হাজিদের হজের সেবায় গুরুত্ব ও সহায়তার জন্য। এটা শুধু সৌজন্য নয়, দ্বিপাক্ষিক সম্পর্কের বাস্তব উন্নয়নের ইঙ্গিত। ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী। তেহরান বলছে এই যুদ্ধ ঘোষণা ছাড়া যুদ্ধ। এটা ঘোষণা ছাড়া যুদ্ধ বলা হচ্ছে। সৌদি আরব এমন একটি সময় এই বার্তা দিল যখন পুরো মুসলিম বিশ্ব আতঙ্কিত। এই বার্তা শুধু ইরানের প্রতি নয়, সারা অঞ্চলের জন্য। দর্শক, যখন যুদ্ধ থামানোর কোনো আলো দেখা যাচ্ছিল না, ঠিক তখনই সৌদি আরব একটি মানবিক ও কূটনৈতিক অবস্থান নিল। এটা শুধু ফোনালাপ নয়, এটা মধ্যপ্রাচ্যের কূটনীতির নতুন রূপরেখা। আপনার কি মত? সৌদি কি সত্যি শান্তির পক্ষ নিচ্ছে, নাকি এটা কৌশলগত কোনো অবস্থান? কমেন্টে লিখুন আপনার মতামত। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ফলো বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।